কৃষি বিভাগ পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে প্রত্যেক বছরের ন্যায় এবছরও 2025-26 অর্থবর্ষে সরকারি ভর্তুকিতে কৃষি যন্ত্রপাতি ক্রয়ের সুবর্ণ সুযোগের যে প্রকল্প সেই প্রকল্পটি শুরু হতে চলেছে। আজ 10-9-2025 তারিখ থেকে অনলাইনে আবেদন চলবে এবং 3 নভেম্বর 2025 পর্যন্ত চলবে। যারা আগ্রহী চাষি তারা অনলাইনে অ্যাপ্লিকেশন করতে পারবেন www.wbims.wb.gov.in পোর্টালের মাধ্যমে। এই স্কিমের আন্ডারে FFSM বলে একটি প্রকল্প আছে, ফাইন্যান্সিয়াল সাপোর্ট স্কিম ফর ফার্ম মেকানাইজেশন। এছাড়া OTSFI ওয়ান টাইম অ্যাসিস্ট্যান্স ফর স্মল ফার্ম ইমপ্লিমেন্টস, এছাড়া কাস্টম হায়ারিং সেন্টার এবং ফার্ম মেশিনারি ব্যাংক বা ফার্ম মেশিনারি হাব FMH। FFSM এবং OTSFI এর ক্ষেত্রে কেবলমাত্র আমাদের পাড়া আমাদের সমাধান মাধ্যমে আবেদন করা যাবে। ওখানে রেজিস্ট্রেশন নাম্বার নিতে হবে, ফেলতে হবে এবং তারপর অনলাইনে অ্যাপ্লিকেশন করতে হবে। অনলাইনে অ্যাপ্লিকেশন করার পর হার্ড কপি অ্যাপ্লিকেশন নিকটস্থ ব্লক কৃষি অফিসে জমা করতে হবে। আর কাস্টম হায়ারিং সেন্টার এবং FMB FMH এর ক্ষেত্রে জেলা কৃষি অফিসে জমা করতে হবে। যেগুলো OTSFI এর মাধ্যমে ছোট কৃষি যন্ত্রপাতি, সেখানে ভর্তুকি 50% এবং সর্বাধিক হচ্ছে 10,000 টাকা। আর যেগুলো FFSM এর মাধ্যমে শক্তিচালিত যন্ত্রপাতি, সেগুলোর ভর্তুকি 50 থেকে 60%, সর্বাধিক ভর্তুকি 3 লক্ষ টাকা। কৃষি যন্ত্রাদি ভাড়া কেন্দ্র যেটা CIC কাস্টম হায়ারিং সেন্টার, সেখানে ভর্তুকি 40% এবং ন্যূনতম হচ্ছে 8 লক্ষ টাকা, মিনিমাম 8 লক্ষ, এর থেকে ম্যাক্সিমাম হতে পারে যত খুশি। কৃষি যন্ত্রাদি হাব বা ব্যাংক যেটা, সেখানে ভর্তুকি 80% এবং এটা সর্বাধিক হচ্ছে 24 লক্ষ টাকা। যাদের কৃষক বন্ধুতে নাম আছে, আইডি আছে, তারাই FFSM এবং OTSFI এর স্কিমের ক্ষেত্রে অ্যাপ্লিকেশন করতে পারবে। আর FMB বা FMH বা CICর ক্ষেত্রে গ্রুপ যদি থাকে, সেলফ হেল্প গ্রুপ হোক, ফার্মার্স ক্লাব হোক বা FPC বা অন্য যে কোনো গ্রুপ, তারা অগ্রাধিকার পাবে। ব্যক্তিগত চাষিরা পরে আসবে লিস্টে। এই ছিল বিষয়। এরপরেও আরও অনেকের অনেক কিছু জানা থাকতে পারে, তারা কমেন্টস বক্সে কমেন্টস করবেন, তাদেরকে জানিয়ে দেওয়া হবে যদি কিছু জিজ্ঞাসা থাকে। অনলাইনে অ্যাপ্লিকেশন করার সময় অনেক কোম্পানির এনলিস্টের অনেক কোম্পানির নাম আসবে, তার মধ্যে থেকে আপনার পছন্দ মতো কোম্পানি আপনি সিলেক্ট করতে পারেন এবং অ্যাপ্লিকেশন সাবমিট করতে পারেন। এবং যে কোম্পানি আপনি সিলেক্ট করবেন, পরে আপনার অ্যাপ্লিকেশনটি স্যাংশন হওয়ার পর আপনাকে সেই কোম্পানিরই মাল কিনতে হবে। এই ছিল আজকের বিষয়। সকলকে ধন্যবাদ। থ্যাংক ইউ।